আমরা পূর্ব মেদিনীপুরের মানুষ, আমাদের বিশ্বাসে আছেন গোবর্ধনধারী বাবা, কৃষ্ণের এক অনন্য রূপ। কথিত আছে পথে চলতে গিয়ে যদি ওনার চোখে পড়ে কোনো বিচে কলার গাছ, তাহলে সেখান থেকে কোনোভাবেই ওনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেখানেই রান্না হয়, সেখানেই ভোগ গ্রহণ করেন ভগবান, আর তারপরেই কিন্তু উনি প্রস্থান করেন। এই বিচে কলার ছেঁচড়ি গোবর্ধনধারী বাবার ভীষণ প্রিয়, আর আজ সেই বিশ্বাসে সেই গল্প আর সেই স্বাদ একসাথে রান্নাঘরে ফিরিয়ে আনলাম। এই রান্নায় কোনো ভারী মশলা নেই, নেই কোনো জাঁকজমক। যা আছে তা হলো ফোড়নের গন্ধ, সেদ্ধ কলার নরম ভাব, আর শেষ মুহূর্তের জিরে ভাজার জাদু। প্রথমেই তেলে পড়ে যাচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, চুপচাপ তেলে ভেসে ওঠে একটা পরিচিত ঘ্রাণ, আর ওদিক থেকে সেদ্ধ করে রাখা বিচে কলা। ফোড়নের পর কড়াইতে যায় ছোট ছোট করে কেটে রাখা বেগুন আর কুমড়ো, হালকা নুন দিয়ে মজতে দেওয়া হয়, তারপর এক চিমটি জিরে গুঁড়ো, আর তারপরে সেই সেদ্ধ বিচে কলা ধীরে ধীরে কষানো। এখানে শুধুমাত্র দরকার ধৈর্য, নুন আর মিষ্টির ব্যালেন্সটাই এখানে আসল।